1992-94-তে পদ্মা উৎসবের সাফল্যের পর সেখানেই থেমে থাকেনি নাট্য উৎসবের ক্ষেত্রে। 2004-এ গান্ধীমঠের 25 বছর উপলক্ষে যুব নাট্যের উৎসব করেন। সেখানে যেসব যুবক নাট্য পরিচালক তাদেরকে নিয়ে একটা নাট্য উৎসব হয়। সেখানেও কিন্তু প্রচণ্ডভাবে সাড়া পাওয়া গেছিল। আর আরেকটি যে আমাদের সমস্ত কাজগুলোতে আমরা অভিভাবকের মতো যার পরামর্শ পেয়ে এসেছি এবং তিনি আমাদের যতভাবে সাহায্য করেছেন সে হচ্ছেন বিলাস চক্রবর্তী। আমরা সবসময় যখনই যে কোনো কাজে তার সাহায্য পেয়েছি। এই কথাটা না বললে গান্ধীমঠের ইতিহাস সঠিকভাবে ধরা হয় না। আর আমরা চেষ্টা করেছি তারপরে যুবনাট্য উৎসবের পরেও আমরা গত 2 বছর ধরে চেষ্টা করছি যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8 মার্চকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মহিলা পরিচালকদের নিয়ে নাট্য উৎসবের আয়োজন করছি। নাম দিয়েছি নারীর মঞ্চ। এই নামটিও দিয়েছেন আমাদের এই সময়ের অন্যতম ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ। আমরা তার কাছে কৃতজ্ঞ। এই নারীর মঞ্চে চলছে এবং আবার চলবে, আরও চলবে। এতেও আমরা প্রচণ্ডভাবে দর্শকদের থেকে সাড়া পেয়েছি, সেটা আমাদের কাছে তাদের ধন্যবাদ জানাই। আর আমরা সবসময় চেষ্টা করেছি যে সময়কে ধরে নাটক নির্বাচন করার, সময়টাকে হারিয়ে নয়, শুধু আমাদের জন্য নাটক নির্বাচন নয়, শুধু আমাদের বিনোদনের জন্য নাটক নির্বাচন নয়। বিনোদন থাকবে, কিন্তু নাটকটা যেন সেই সময়ের কথা বলে, সেই সমাজের কথা বলে। আমরা যে সমাজটাকে চাইছি, একটা মুক্ত শোষণহীন সমাজ, সেই সমাজের কথা বলে। এরকমভাবেই আমরা নাটক নির্বাচন করি। আমরা যেমনি মৃত্যু না হত্যা করি যখন রাষ্ট্রীয় সন্ত্রাস চারিদিকে গড়ে উঠছে, সেই সময় যেমনি মৃত্যু না হত্যা করি দাঁড়িয়ে ফোর নাটক অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যান অ্যানার্কিস্ট। তেমনি যখন 1992-তে বাবরি মসজিদ ধ্বংস হয় সেই সময় আমরা করি তীর্থযাত্রা। হিন্দু মুসলমানের দ্বন্দ্বকে ভুলে গিয়ে কোথাও মানুষ কীভাবে সমাজ গড়ে তোলে সেই নিয়ে নাটক হয়। আমরা খুব সাম্প্রতিক যোজনা করেছি শ্রীমন্ত কমরেডস, যেটি রাশিয়ার নাট্যকার মিখাইল সার্কভের লেখা, ব্লু ভার্সেস অন দ্য রেড ক্রস। আজকাল যখন সবাই বলছে মার্ক্সবাদ, লেনিনবাদ সব নাকি নষ্ট হয়ে গেছে, সেগুলোর আর কোনো মূল্য নেই, তখন আমরা সেই নাটকের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি যে কমরেড লেনিন কীভাবে সেই সময় রাশিয়ার অবস্থাটাকে সামলেছিলেন, যে অবস্থাটা আজকে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে রয়েছে। এইভাবেই আমরা নাটক নির্বাচন করি এবং শ্রীমন্ত কমরেডস আমাদের প্রচুর লোকের কাছে সম্মান দিয়েছে আমাদেরকে এই নাটক নির্বাচন করার জন্যে। সাম্প্রতিক আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রঙ্গ মহোৎসবে করে এসেছি, সেখানেও অনেক অবাঙালি দর্শকও তারাও আমাদেরকে বলেছেন এই নাটক নির্বাচন করার সাহস আপনাদের যে পেয়েছেন তাতে আমাদের মনোবল বেড়ে যায়। এইগুলোই আমাদের প্রাপ্তি, এই নিয়েই আমাদের থিয়েটার। আর আগামী দিনে আমাদের প্রচুর তরুণ ছেলে মেয়ে আমাদের দলে কাজ করছে। আশা করব গান্ধীপথ আরও বহু বছর তাদের হাত ধরে গান্ধীপথ এগিয়ে যাবে। এইভাবেই গান্ধীপথ চলুক, থিয়েটার এবং বাংলা থিয়েটারের জয়।